সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করতে হবে। চাকরি চোর মন্ত্রিসভাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। চাকরি চোর মন্ত্রিসভা কি বলবেন, কি নিয়ে আজকের মিছিল? চাকরি চোর মন্ত্রিসভাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তার জন্য যোগ্য অযোগ্য একসঙ্গে করে দিয়ে বরখাস্ত করা হচ্ছে। তার মন্ত্রিসভা সকলে মিলে এই কাজ করছে। এই সরকারের গোড়া থেকেই শিক্ষকদের অধিকার চলছে। আমরা দেখেছি আমাদের সেই আন্দোলনে আমরা দেখেছি তিনি বলেছে এরকম অবান্তর কথাবার্তা কথা আমাদের চাকরির জন্য যে বেকার যুবকরা আন্দোলন করতো তাদেরকে পুলিশ দিয়ে পিটিয়ে মারা হতো। এই সরকার আমরা দেখেছি সরকারের পরে যে সরকারটা আসলে মমতা সরকার, আমরা 14 থেকে কেন্দ্রের সরকার তারা একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু কোনো চাকরি তারা দেয় না। তারা বলে যে বেকারের চাকরি দিবে, কেন্দ্র সরকার বলেছিল কিন্তু দেয়নি। আপনার নাম? আমার নাম সুজন সরকার। চাকরি প্রার্থীকে তার জন্য কোর্টে যেতে হয়নি, একজন চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়নি। কিন্তু 2011 সালের পর থেকে মমতা ব্যানার্জি সরকার আসার পর পশ্চিমবাংলার মাটিতে এসএসসিতে প্রক্রিয়ায় যাদের চাকরি হয়েছিল কোর্টের রায়ে প্রত্যেকের এই চাকরি চলে গেছে। এই চাকরি যাওয়ার পিছনে মমতা ব্যানার্জি সরকার এবং তার দলের নেতা মন্ত্রীদের সীমাহীন দুর্নীতি তার একমাত্র কারণ। তার কারণ আপনারা জানেন, কান বদলেই শুনবেন তৃণমূল নেতাদের 10 লাখ, 18 লাখ, 20 লাখ টাকা না নিয়ে কোনো মানুষের চাকরি হয়নি। তার মাঝে কিছু মেধাবী ছাত্র তারা হয়তো চাকরি পেয়েছিল, আজকে তাদের চাকরিও বাতিল হয়ে গেছে। কারণ গোটা প্যানেলটার মধ্যে রন্ধে রন্ধে দুর্নীতি লুকিয়ে আছে। আপনারা দেখেছেন কোর্টের রায়ে 17 ধরনের দুর্নীতির ঘটনা ঘটেছে, একটি দুটি নয়। 17 প্রকার দুর্নীতিতে নিয়োজিত এই তৃণমূল সরকার 17 প্রকার দুর্নীতি করে এসএসসিতে বেকার ছাত্র যুবদের আজকে ক্রন্দন ধ্বনি শোনা যাচ্ছে। প্রতিটি শিক্ষিত যুবক যুবতীদের ঘরে আজ অন্ধকার নেমে আসছে। এর প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল থেকে আমরা আহ্বান জানিয়েছি সমস্ত নিয়োগ দুর্নীতির মাথা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। তার যে মন্ত্রিসভা, যার দোসর নবান্ন থেকে দিনাটা পর্যন্ত আছে, তাদেরকে পদত্যাগ করতে হবে। তার পাশাপাশি যারা যোগ্য প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে কলকাতার ধর্মতলায় 1000 দিনের উপর শীত, গ্রীষ্ম, বর্ষা সবকিছুকে উপেক্ষা করে দিনের পর দিন অবস্থান বিক্ষোভ করে চলেছে, নীরবে নিবৃতে নিরস্ত্র অবস্থায় এ রাজ্যের লাখো লাখো বেকার যুবক তারা কলকাতার ধর্মতলাতে অবস্থান বিক্ষোভ করছে। সেই অবস্থান